যারা নাকি আমাদের ওস্তাদ আলেমদেরকে গালি দিতেছেন, তারা একদিন না একদিন বুঝবেন যে এই আলেমরা তাদের সামনে খাড়া। তখন আপনারা কি জবাব দিবেন? এই দুনিয়াতে আপনারা যে ক্ষমতা দেখাইতেছেন না, পরকালে এই ক্ষমতা থাকবে না। কারণ ফেরেশতারা কোনো ঘুষ খায় না। এই দুনিয়াতে আপনারা যেমন পুলিশ প্রশাসন বাহিনীদেরকে ঘুষ দিয়ে আপনারা আপনাদের ক্ষমতা দখল করতেছেন, ফেরেশতারা কোনোদিন আপনাদেরকে ঘুষের ব্যবস্থা দিয়ে তাদের কাছে পার পাবেন না। সূরা মুমিন পুরাটা অর্থ সহকারে পড়ে দেখুন। সূরা মুমিনের প্রথম আয়াতে উল্লেখ আছে যে হামিম। দ্বিতীয় আয়াতে উল্লেখ আছে যে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এই গ্রন্থ পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে। তৃতীয় নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি পাপ ক্ষমাশীল করেন, তওবা কবুল করেন, শাস্তি দানের কঠোর শক্তিশালী। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। প্রত্যাবর্তন তারই নিকট, প্রত্যাবর্তন তাদেরই নিকট। 4 নং আয়াতে উল্লেখ আছে যে কেবল অবিশ্বাসীরাই আল্লাহর নির্দেশন সম্বন্ধে বিতর্ক করে। সুতরাং দেশে দেশে তাদের অবাধ্য বিচরণ যেন তোমাদের বিলম্ব না করে। এদের পূর্বে নূহের সম্প্রদায়ক নবীগণকে মিথ্যাবাদী বলছিল এবং তাদের পরে অন্যান্য দল প্রত্যেক সম্প্রদায়ক নিজ নিজ রাসূলকে নিরস্ত করার অভিসন্ধি করেছিল এবং ওরা প্রত্যেকে ব্যর্থ করার জন্য অসার যুক্তি করতে লিপ্ত হয়েছিল। ফলে আমি ওদেরকে, মহান আল্লাহ তাআলা বলেন, ফলে ওদেরকে শাস্তি দিলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি। মহান আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাই।